এই দেখেন কত বড় মাছ, মাগুর মাছ, পাকা মাগুর। ইস, কি মাগুর মাছের সাইজ, কত সুন্দর মাগুর মাছ, একদম হলুদ রং। আরে কি সুন্দর মাগুর, একবারে হলুদা হয়ে রয়েছে। ও কবিতা, হ্যাঁ, বাবু কইয়ে গেছে, কাজ করলো কইছে ওই কথাটা যে লাউ পাতায় বাবা খাবে। আচ্ছা, লাউ পাতায় ভাপা করো। আর এই মাছ আমাদের বাড়ির সবাই ভাপা টাপা পছন্দ করে। এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে। আপনারা একটু কোরগা এইরকম খাইয়ে দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে কেন আমরা ইয়ে করি। আগেও দেখাইছি, এখনো নতুন বন্ধু কই, নতুন বন্ধুরা লাউ পাতায় বাপা খাইয়ে দেখবেন সবাই, তারপরে আমার জানাবেন যে কীরকম হয়েছে। বানাইতে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হইলেও ওই আপনাকে একটা তরকারিতেই আপনাকে খাওয়া হয়ে যাবে মাছ বাপায়, কিন্তু আঙুল শাঁসে চাটকে খাবেন। আর মাগুর মাছের সঙ্গে আর একটা তরকারি থাকছে। এই দেখেন, রাজা আর সজল কালকে গেছিল মাছ ধরতে আমাদের পুকুরে, ওইখান থেকে কই মাছ আর লাঠা মাছ ধরে নিয়েছে। এই তো চ্যাংও আছে, চ্যাং, লাঠা, কই সব রকমের আছে। এই মাছটা দিয়ে, লাঠা মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না হবে। গাঠি কচু ছিল, গাঠি কচু দিয়ে ওই মাছ দিয়ে রান্না করবো সুন্দরভাবে। এবার মাছগুলো আমরা কাটাকাটি করি, আর এদিকে লাউ পাতা কেটে নিয়ে আসি। বেশিরভাগই চ্যাংটাহি, এরা খুব লাফায়, মাথা মোটা চ্যাংটাহি। এই চ্যাংটাহির গুণ আছে, এতে খুব রক্ত, রোগীর পক্ষে তো খুবই ভালো, এমনি মানুষের পক্ষেও খুব ভালো। বুঝতে পারবেন না, ভাববেন লাঠা মাছ। লাঠা মাছের মাথাটা একটু লম্বা, আর চ্যাং মাছের মাথাটা মোটা, ধরাও যায় না। আর শীষ পালনগুলো কি সুন্দর হয়েছে, শীষ পালন দিয়ে তরকারি খেতে হবে। হ্যাঁ, এই দেখেন ধনেগুলো পেকে গেছে, আর কয়দিন পরেই কেটে এটা ভালো করে রেখে দিয়ে জাগ দেবো। জাগ দেওয়ার পরে এই ধনেগুলো বেশ ছেড়ে দেবো, তারপরে ঝেড়ে খুঁচে ঘরে রেখে দেবো। খালি এই কটা না, ওই দিকেও আছে, এইখানে আছে, ওই খাতে আছে, সব মিলিয়ে এক জায়গায় করে রেখে দিলে আমাদের সারা বছর এই ধনিয়া বেটে বেটে খাওয়া যাবে। ধনিয়া আর কিনতে হবে। লাউ পাতা